দিনে তিনটে জায়গায় গেছি। কোথায় গেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর কেমন কাটলো আজকের দিনটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি সুবর্ণা, আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটাতে ফার্স্ট ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। তার আগেই দেখো, আমার ভাই একটা কুকুরকে দেখে, ও তো কুকুর ভীষণ পছন্দের, তো ও একটা বিস্কিট খাওয়াতে ও চলে গেছে ওকে খাওয়াবে বলে। আর আমি আমার ভাইয়ের ড্রেস কোডটা দেখেই বলছি যে লাল জুতো পায় খোকাবাবু যায়, কারণ ওর লাল জুতো লাল ড্রেস দেখে আমি ওটাই বলছিলাম। তো ওর ওইভাবে কুকুরটাকে ডেকে নিয়ে এসেছে একটা বিস্কিট খাওয়াবে বলে। এই যে আমাকে দিয়েছে বিস্কিট খাওয়াতে। আমার আবার কুকুরকে ভীষণ ভয়। আমার ভাইয়ের ওর ভালো লাগে, কিন্তু আমার কিন্তু ভীষণ ভয় লাগে। তো ও কিছুটা দিয়েছিল, তারপর বললাম আমি একটু দিয়ে দিই। তো ফার্স্ট ডেস্টিনেশন ছিল পুরুষোত্তমপুর সি বিচ। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, সত্যি কথা। অনেকটা জিনিস না ফোনে বোঝা যায় না, এত সুন্দর জায়গা যেটা চোখে দেখলেই না ওই সুখটাও মানে উপভোগ করা যায়। তো সাইডে দেখো ছোট্ট ছোট্ট ঘাসের উপর কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে, তাই আমরা একটু ওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর যেহেতু তিনটে জায়গা, তো তিনটে জায়গা একসাথে দেখানো যায়নি, তাই আমরা সেকেন্ড পার্ট এটার বার করব। অ্যাকচুয়ালি সেকেন্ড পার্টও আছে, তোমরা কিন্তু ওটাও দেখো, খুবই ভালো লাগবে। সেকেন্ড পার্টটা কী ছিল, কী নিয়েছিল, ওটা আমি লাস্টে জানাচ্ছি। ফার্স্টে দেখো ওই গরুটা, বাছুরটাকে দেখতে কি কিউট ছিল। সামনে দেখেই আমার ভাই বলছে ওকে টিপে দিতে ইচ্ছে করছে। আমি বলছি তুই যা না, একবার যা, দিলে বুঝবি। তো এই করতে করতে আমরা পৌঁছে গেছি সি বিচে। এই জায়গাটা দেখো এখনো পর্যন্ত সকলেরই জানা নেই, মানে খুব কম জনের জানা। তো এই জায়গাটা তাই এখনো পর্যন্ত নিরিবিলি আছে। শুধু নিরিবিলি না, একদম নোংরা হয় না এই জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখনও প্রাকৃতিক সৌন্দর্যই আছে, মানুষের ছোঁয়া পায়নি। তাই এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখানে থেকে যেই অনেকটা সময় ধরে। আর সবাই পৌঁছে যাওয়ার সাথে সাথে যে যার কাজে ব্যস্ত। সেই কাজটা হলো সেলফি তোলা, ফটো তোলা। আর তোমাদেরকে দেখাচ্ছি জলটা অনেকটা দূরে, তো কিন্তু সত্যি বলছি খুব সুন্দর জায়গা। আর কুচু তো এই জায়গাটা পেয়েই এদিক ওদিক ছোটা শুরু করে দিয়েছে হাত মেলেই। মানে ও এত বড়, এত পরিষ্কার একটা ফাঁকা জায়গা দেখে ও কিন্তু খুবই খুশি। আর বাকিরা সবাই ফটো তুলতে ব্যস্ত। এই যে আমাদের মেন নায়িকা কাকিমা তো একদম সারাক্ষণ ফোন নিয়েই ব্যস্ত ফটো তোলার জন্য। কাকিমাকে যা ভালো লাগছিল ওই দিন, কালার কম্বিনেশনের শাড়িটা কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনের একটা শাড়ি, ব্রাইট একটা দারুণ কালারের শাড়ি পরেছে, খুব ভালো লাগছিল। তো এই যে আমার ভাই ফটো তুলতে ব্যস্ত, কুচুর ফটো তুলতে ব্যস্ত, আর কুচু পোজ দিতে ব্যস্ত। সত্যি এই দিনটা না আমি কিন্তু কখনোই ভুলবো না। এত সুন্দর একটা ছুটি কাটানো হয়েছে, খুব ভালো লেগেছিল। পরিবারের সাথে ছুটি কাটালে না বেশি ভালো লাগে। আমি তো বেশি পছন্দ করি, মানে বন্ধু বান্ধবের থেকেও আমার বেশি পছন্দের। হতে পারে অনেকেরই বন্ধু বান্ধব পছন্দের, বাট আমার বেশি ভালো লাগে ফ্যামিলির সাথে কাটাতে। তো এই পুরো ব্যস্ত জীবনে এই যে কয়েকটা দিন আমরা যে ছুটি কাটাই, এটাই হচ্ছে না একটা জীবনের বড় পাওয়া, শান্তির জায়গা, আনন্দের জায়গা। এই জায়গাটা কেউ কখনোই নিয়ে নিতে পারবে না, স্মৃতির মধ্যে থেকে যাবে চিরকাল। তো এই যে আমার ভাই ব্যস্ত ফটো তুলতে, ওর তো ফটো তুলতে ভীষণ পছন্দের। আর কাকিমাকে দেখেছো তো, একদম পোজ দিয়ে ফটো তুলছে। এইদিকে হানি আর আমার কুচু দুজনেই পৌঁছে গেছে গাড়ির কাছে। ওরা একদম গাড়িতে ঢুকে যাচ্ছে, আমরা প্রত্যেকে গাড়িতে ঢুকে যাব, কারণ নেক্সট ডেস্টিনেশনে আমাদের যেতে হবে। আর নেক্সট জায়গাটা আমরা কিন্তু সূর্যাস্ত দেখব, ওই জন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। কুচুর কিন্তু একদম মন খারাপ হয়ে গেছিলো, ওই জায়গাটা সে এত খেলছিল যে ওখান থেকে যেতেই চাইছিল না। তো ওকে জোর করে নিয়ে যাওয়া হলো, ওকে বলা হলো যে আরও একটা জায়গায় যাব, তখনই ও গেল। তো আর যেতে যেতে রাস্তার চারদিকটা এত ভালো লাগছিল। আর এই শীতে রোদ পোয়াতে যখন আমরা গাড়ি করে যাই, আর রাস্তার এই চারদিকটা যখন দেখি এত ভালো লাগে। কি বলতো, আমি মনে করি চোখের দেখাটাই হচ্ছে সব থেকে ভালো দেখা। চোখে যদি মানুষ দেখে, ওইটা যে সুখ বা যে ভালো লাগাটা থাকে, সেটা কিন্তু ক্যামেরায় কখনোই বোঝা যায় না। বলতে বলতে পৌঁছে গেছি ঠিক সূর্যাস্তের আগেই।
আর এই জায়গাটাতে সূর্য যখন ডুবছে, সূর্যের যে কালারটা পুরো একদম গোল্ডেন কালার, আর এই কালারটাতে এত ভালো লাগছিল। তো আমরা ওইখানটা পৌঁছে গেলাম, আর ওইটা না ভীষণভাবে কিন্তু নামতে একটু সমস্যা, কারণ এত ছোট 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 সমস্ত কি বলবো পাথর পড়ে আছে, আর এদিকে গরুর পালরা বাড়ি যেতে ব্যস্ত। তো এই সব মিলিয়ে জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর হ্যাঁ, এর থেকেও ভালো একটা ব্লগ আসতে চলেছে আর কি, সেটা হচ্ছে ঢেউসাগরের ব্লগ। সেটা কিন্তু খুবই ভালো, মানে সেখানে আমরা কিন্তু চুটিয়ে মজা করেছি। ঢেউসাগর তার আগের মতো নেই, একদম চেঞ্জ হয়ে গেছে। মানে ফার্স্টের দিকে যেরকম ছিল ওই রকম কিন্তু এখন একদম নেই। খুব সুন্দর গোছানো সাজানো, দারুণভাবে ডেকোরেট করা। মানে আমার তো দেখে মনে হচ্ছিল না ঢেউসাগর বলে, মনে হচ্ছিল কোনো একটা ছোট্ট হিল স্টেশন যেখানে পৌঁছে গেছি। এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল, এত সুন্দরভাবে তার রূপ দেওয়া হয়েছে, আমার তো অসাম লেগে। এই রিসেন্টলি কারা কারা ঢেউসাগর গেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। আশা করি ভালোই লাগবে, সকলেরই ভালো লাগার কথা। এত সুন্দর, আর ওখানটা না একটা খুব সুন্দর একটা জিনিস এসেছিলো এবারে, আর আমি ওইটা করেছি। ওটা তোমাদেরকে দেখতে হলে ওই ভিডিওটা ফলো করতে হবে। আর একটা কথা বলি, আমি আমার মতো করে ভয়েস দিই, তোমাদের কেমন লাগে ওটা কিন্তু বলো। আমি অত বুঝে কথা বলতে পারি না, অত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না, আমার মনে যেটা আসে ওই রকমভাবে একা একা বলি। তো তোমরা আমাকে জানিও, আমার যদি কথাগুলো তোমাদের ভালো না লাগে সেটাও জানিও, আর ভালো লাগলে অবশ্যই জানিও, আর লাইক করো। আর আমার ওই তোমরা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে একটা ফলো দিও, আর একটা লাইক আর কমেন্ট করো। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর ওটা করলে আমারও ভালো লাগবে, আর তোমাদের ভালোবাসা পেতে আমারও ভালো লাগবে। তো ভালো থেকো, বাই।